আমরা কি আল্লাহর ক্ষমা পাওয়ার আশা রাখতে পারি না? অবশ্যই পারি। তবে সেই আশা, বুক ভরা আশা নিয়ে আজকে আমরা এসেছি। আজকে রাত্রি আসলে এই আলোচনা করে সময় ক্ষেপণ করা, এটা সেই রাত্রি নয়। আজকের রাত্রি হলো ইবাদতের রাত্রি। আজকের রাত্রিতে আল্লাহর কাছে রোনাজারি করার রাত্রি। কিন্তু কেমন মন মানসিকতা নিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, কেমন মন মানসিকতা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, সেজন্যই আজকের এই সামান্য আলোচনা, যাতে আমরা নিজেদেরকে তৈরি হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনী যখন আসতেন, স্ত্রীকে ভুলে যেতেন, বাড়ি ভুলে যেতেন, কত রোনাজারি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজাহ এবং তিরমিজিতে হাদিসটি এসেছে। আম্মা জান আয়েশা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান, আমি এক রাত্রিতে নবীজিকে হারিয়ে ফেললাম। দেখি নবীজি আমার বিছানায় নাই। ফাইজা হুয়া বিল বাকি, আমি খুঁজতে খুঁজতে দেখলাম নবীজি জান্নাতুল বাকি, মদিনার মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকিতে নবীজি দাঁড়িয়ে আছেন। এরপরে দুইজনে কথা হলো। নবীজি বললেন, আয়েশা, তুমি কি আমাকে তোমার হক থেকে বঞ্চিত করার মতো মনে করতেছো? আয়েশা বললেন যে, না রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম যে আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর গৃহে গিয়েছেন। নবীজি তখন বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের রজনীটা কোন রজনী? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আজকে মধ্য শাবানের রজনী, এই শবে বারাত, বারাতের রাত্রি, আজকে ক্ষমা প্রার্থনার রাত্রি, মুক্তির রাত্রি, ফেরেশতাদের ঈদের রাত্রি। আজকে আল্লাহ তাআলার ব্যাপক ক্ষমার ঘোষণা আছে। এই ঘোষণায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি দানামি কালব গোত্রের বকরির যতগুলো বকরি আছে, এই বকরির যত পশম আছে, এই পশম পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই সময়ে ইতিহাস বলছে, ওই সময়ে কালব গোত্রে 40,000 বকরি ছিল। 40,000 বকরির কত কোটি লোম, কত কোটি পশম আল্লাহ তাআলা এই রজনীতে এত ব্যাপক ক্ষমা আল্লাহ তাআলা নাজিল করেন। আরেকটি হাদিস হযরত আলা ইবনুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। এটিও তিনি ছিলেন তাবিঈ। তিনি আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বলেন, রাত্রিতে আমি দেখলাম নবীজি সিজদায় গেছেন। কোনো নড়াচড়া নাই, কোনো ইশারা ইঙ্গিত নাই, কোনো ফুসফাস আওয়াজ নাই, এত নিরবিচ্ছিন্নভাবে নবীজি সিজদা করছেন। আমি মনে করেছিলাম নবীজি ইন্তেকাল করেছেন। এরপর আমি নবীজির বৃদ্ধাঙ্গুলিতে একটু নাড়া দিলাম, নবীজির পাটা নড়ে উঠলো, বুঝলাম যে নবীজি হায়াতে আছেন। নবীজি নামাজ শেষ করলেন, শেষ করে বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের কোন রজনী? হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের মধ্যতম রজনী তথা শবে বারাত, বারাতের রাত্রি আজকে। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, আজকের রাত্রে যারা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহর রহমত কামনা করবে আল্লাহ তাদেরকে রহমত নাজিল করবেন। এবং ওয়া ইউখিরু আহলাল হিকদি কামাহু, তবে যারা হিংসুক, ওরা যদি হিংসা বিদরিত না করে, ওদের দিলের ভিতরে যদি হিংসা লালন করতেই থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার উপরেই ছেড়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত হিংসা দূরীভূত করে ক্ষমা প্রার্থনা না করবে এবং হিংসা ভবিষ্যতে করবে না, মর্মে অঙ্গীকার না করবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে আর মাফ করবেন না। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু হাদিসগুলো। শবে বারাত সম্পর্কিত আরো অনেক হাদিস আছে। অনেকেই তো কয়, আপনারাও শুনেছেন, শবে বারাত কোরআন হাদিসেই নাই। হুজুরেরা এগুলো বানাওয়া কথা কয়। হুজুরেরা নিজেদের পেট পালবার জন্য এগুলো নিয়ে আসে। গতবারও বলছে, যে সবে মেরাজেও বলছি, যে এগুলো আমাদেরকে মিথ্যা গাল গল্প বলে, আমাদেরকে ভুল পথে মিসগাইড করে, ভুল পথে নিয়ে যায়। শবে বারাত, সব এটা হলো ফার্সি শব্দ, আর বারাত এটা হলো আরবি শব্দ। সব মানে হলো রাত্রি, আর বারাত মানে হলো মুক্তির রাত্রি। আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা সোজা ভাষায় ব্যবহার করি শবে বরাত। ফার্সি ভাষার শব্দ কোরআনত নাই, হাদিসত নাই, এই কথা যে কয়, ওর মতো গন্ড মূর্খ আর থাকতেই পারে না দুনিয়াতে। আল্লাহ তো কোরআন হলো আরবি ভাষায় নাযিল করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস ও নবীজি যেহেতু আরব ভাষী ছিলেন, হাদিসগুলো আরবি ভাষায়। ফার্সি জিনিস আরবি খুঁজবে যাস কে তুই? কয় যে কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে তো পাবিই না তুই।
সবে বরাত ফার্সি শব্দ আর আরবি শব্দ মিশ্রণে হয়েছে। এই শব্দ কোরআন হাদিসে খুঁজতে যাও কেন? কোরআন হাদিসে যেটা আছে সেটা দেখো আছে কিনা। নামাজ ফার্সি শব্দ, কোরআন হাদিসে নামাজ নাই, এই কথা যদি কই আমার পিঠে চামড়া থুবে কেউ? এই কথা বলে থুবে কেউ? কোরআন হাদিসে নামাজ নাই, আসলেও কিন্তু কোরআন হাদিসে নামাজ নাই। নামাজের আরবি শব্দ হলো সালাত আর নামাজ শব্দ হলো ফার্সি। তো ফার্সি শব্দ কোরআন হাদিসে থাকবে না, এটাই তো স্বাভাবিক। এই কথা বলা ঠিক না ঠিক? আরবি শব্দ থাকবে কোরআন হাদিসে। তো নামাজের আরবি হলো সালাত, সালাত শব্দ কোরআন হাদিসে অসংখ্যবার আছে। যে ব্যক্তি নামাজ কোরআন হাদিসে নাই, এই জন্য নামাজ থেকে বিরত রাখলে ওর যেমন পিঠটা ঠিক থাকবে না, শবে বরাত কোরআন হাদিসে নাই এই কথা বলে যারা শবে বরাত থেকে মানুষদেরকে বিরত রাখবে, ওদেরকে পিঠটা এরকম একদিন তাকায়া দিবেন, 70 বছর আর মাসলা দিবে না। দেখবেন দোজক আছে না নাই? কত কি দোজক আছে না নাই? দোজক ফার্সি শব্দ, যদি ওই দোজক কোরআন হাদিসে দোজক নাই, ওইটা চামড়া থাকবে না। কোরআন হাদিসে আছে জাহান্নাম, জাহান্নাম আরবি শব্দ আর ফার্সি শব্দ হলো দোজক। তে জাহান্নামও যা, দোজকও তা। তে শবে বরাত ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে খুঁজতে যাও কেন? এই যে আমি হাদিসগুলো পড়লাম সবগুলো সহিহ সনদের হাদিস। কোনো বাবার বেটা থাকলে আমাদের সাথে কথা বলো যে হাদিস কোরআন হাদিসে আছে না নাই। এই রাত্রির হাদিসে নাম আছে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো আরবি নাম। এই রাত্রির নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধতম রজনী তথা 15তম, শাবান মাসের 15তম রজনী। এই রাত্রির নাম কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। বলুন সুবহানাল্লাহ। তে কোরআন হাদিসে পাওয়া যাবে লাইলাতুল মুবারাকা, কোরআন হাদিসে পাওয়া যাবে লাইলাতুন নিসফি মিন শাবান। তুমি শবে বরাত কোরআন হাদিসে খুঁজতে যাও কেন? তে লাইলাতুন নিসফি মিন শাবান যেটা লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী যেটা শবে বরাত, সেটাই, তাতে কোনো পার্থক্য নেই। আর অনেকেই কইতেছে যে আল্লাহ ক্ষমা করবেন হিংসুক আর মুশরিক ছাড়া। সুতরাং আমি তো হিংসাও করি না, শিরকও করি না, নাকে সরষের তেল দিয়ে ঘোবরানি টান দিয়ে ঘুম আসবো, আল্লাহ এমনি মাফ করে দিই। এরকম পানি বির আপনারা কেউ আছেন নাকি? আরে সোল না কান দিলে মায়ে দুধ দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম এটা। আল্লাহ না চাইলে দেন না, আল্লাহ সিস্টেম। আল্লাহ না চাইলেও দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু আল্লাহ সিস্টেমটা করছেন এইভাবে। মোবাইলে সিস্টেম করে মোবাইলটাকে সেটআপ করা হয়েছে। এখন যেটা কল বাটন, সেখানে যদি আমি কাটি দেওয়ার জন্য ওখানে টিপ দেই, তে কাটবে কল। কাটি দেওয়া ওটাও একটা বাটন, কল দেওয়া ওটাও একটা বাটন। তো যেকোনো একটা বাটন চাপলেই কাটবো, যেকোনো একটা বাটন চাপলেই কল যাবে। এটা কি হবে কখনো? কারণ এটা সিস্টেমটা সেইভাবে তৈরি করা হয় নাই। এই মোবাইলের ইঞ্জিনিয়ার যেভাবে মোবাইলটাকে সেটআপ করে দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী চলতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে মোবাইল চালানো যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ সবকিছু করতে পারেন, না চাইলেও দিতে পারেন, আল্লাহর ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে আমার কাছে চাইতে হবে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি, নবীজি হাদিসে বলেন যে আমার কাছে চায় না, আমি আল্লাহ তার উপর গোসা হই, তার উপর রাগ হই। তে যে ব্যক্তি না চায় নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, আল্লাহ ওর উপর খুশি না বেজার? ওর উপর বেজার। নবীর হাদিস বলতেছে ওর উপর বেজার। যার উপর আল্লাহর বেজার, আল্লাহ তাকে মাফ করে দিবে। এই মানুষদেরকে এইভাবে পিছলে বড় বড় মুফতি, তারা বড় বড় নামদারি মুফতি, কয় শিরক করবেন না, হিংসা করবেন না, এশার নামাজ পড়ে বাড়ি যা ঘুমাবেন, ফজরের সময় নিষ্পাপ হয়ে উঠবেন। কি সরকারি দলিল একবারে মারি দিল। অথচ নবীজি বলতেছেন, নবীজি নিজে বলতেছেন ওয়ায়াস্তাগফিরু লিল মুস্তাগফিরিন, যারা ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করেন। ওয়ায়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহর কাছে করুণা চায়, রহমত চায়, আল্লাহ তাদেরকে রহমত দেন।